আল্লাহ তাআলা আসমান সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন। আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এতগুলো ফেরেশতা ফাইল নিয়ে বসে আছে। আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় মৃত্যু হবে, কোথায় জীবিত থাকবেন, কোথায় কদম ফেলাবেন, কতবার চোখের মাধ্যমে এই পতলি দিয়ে দেখবেন, উপরে পর্দা কতবার আপ ডাউন করবে, কতটা শ্বাস নিঃশ্বাস আপনি ত্যাগ করবেন, কতটা ভিতরে নেবেন, কান দিয়ে কতদিন শুনবেন, জবান দিয়ে কতদিন কথা বলতে পারবেন, আপনার মুখের ভিতরে কতদিন পর্যন্ত দাঁতগুলো শক্তিশালী হয়ে থাকবে, কতদিন পরে তা পড়ে যাবে, আপনার কচকচে কালো চুলগুলো কতদিন কালো থাকবে, তারপরে কতদিন পরে তা আবার সাদা হয়ে যাবে, শরীরের পেশিতে কতদিন শক্তি থাকবে, এরপরে এই শক্তি কতদিন পরে তা নিঃশেষ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, পা কতদিন চলবে, এর কতদিন পরে পা গুলো অবশ হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা একটা মানুষের পুরা জিন্দেগির সমস্ত বিবরণ আসমান থেকে জমিন সবকিছু সাজিয়েছেন আল্লাহ তাআলা। এটাকে তাকদীরে মুআল্লাক, যেটা আমরা বিশ্বাস করি ঈমান, এই সবগুলো বিবরণ এই টিয়া পাখির খামের ভিতরে কি আছে? জোরে বলেন আছে? ঈমান রাখা, বিশ্বাস করা, টিয়া পাখির এই গদবাতা কথার উপর বিশ্বাস করলে ঈমান থাকবে। সুতরাং আমাদের ঈমানকে দুরস্ত করতে হবে, শুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল এই শিক্ষাটাই দিয়েছেন, তোমরা এই বিশ্বাস কখনো রাখিও না, পাখির দ্বারা ঈমান নির্ণয় করা কখনো সম্ভব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا أعمالهم كسراب بقيعة
يحسبه الظمآن يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. وقال النبي صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هام ولا نوء في الإسلام. رواه البخاري ومسلم ومشكات. وقال النبي صلى الله عليه وسلم من اقتسب شعبة من النجوم فقد اقتسب شعبة من السحر. رواه أبو داود وابن ماجه وأحمد ومشكات أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই নামাজের দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে উত্তরা সোজা করা জামি মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মনকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, গত জুমায় আপনাদের সম্মুখে কুসংস্কার নিয়ে কথা বলেছিলাম এই জুমাতে আলোচনা করব। যদি সময় থাকে আজকে আলোচনা করব এবং আগামী জুমাতেও ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সেই সুবাদে আপনাদের সম্মুখে সূরা নূরের 39 নম্বর আয়াত এবং বুখারী ও মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিস, আবু দাউদ শরীফ এবং মুসনাদে আহমদ এই দুই কিতাব পাশাপাশি মিশকাতেও বর্ণিত আছে। অপর আরেকটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াত ও হাদিসের ভিত্তিতে অল্প কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে হলো আমল। আমাদের উপর আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়েছেন। আগে যোগসূত্র ভিত্তি জানার পরে তারপরে শাখার দিকে যাব। আমাদের উপর আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গত জুমাতে বলেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল আগে ঈমান দুরস্ত করতেন, আগে ঈমানটাকে শুদ্ধ করতেন, তারপরে আমল শুদ্ধ করতেন। আগে ফাউন্ডেশন ঠিক করতেন, তার উপর বিল্ডিং নির্মাণ করতেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন, কাজ ছিল এটা।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে এই জাতীয় ঈমান ধ্বংসাত্মক কোন কর্মকাণ্ড দেখতেন, দেখে সাহাবীকে শুদ্ধ করে দিতেন। তারপরে আমলের জন্য আল্লাহর রাসূল বায়াত নিতেন। ঈমান ঠিক, আমল ঠিক। ঈমান ঠিক নেই, আমল ঠিক নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন এই জাতীয় কোনো কিছু দেখতেন, ডেকে ডেকে বলতেন। একটি নমুনা বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, এক নম্বর রোগ সংক্রমণের ধারণা আমরা যা করে থাকি জাহেলিয়াতের জমানায়ও তা ছিল। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রোগের কোনো ক্ষমতা নেই যে কারোর উপর গিয়ে তা আক্রমণ করে বসবে। কত মানুষ এমন আছে রোগীর কাছে থেকে সময় পার করেছে, কিন্তু ওই ব্যক্তির উপর কোনো আক্রমণ করেনি। এটা হলো ইসলামের বিশ্বাস, ঈমানের বিশ্বাস যে রোগের কোনো ক্ষমতা নেই, যে ব্যক্তি রোগী তার কাছে গেলেই আক্রান্ত হয়ে যাব, এটা না। অথচ আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে প্রতিবেশী হিসাবে হলেও তাকে দেখাশোনা করা, তার কাছে যাওয়া। যদি কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায়, আল্লাহ ওই দেখার বদৌলতে, একটু খোঁজখবর নিয়েছে, এটার বদৌলতে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। রোগীর পাশে যাওয়া, রোগীকে দেখভাল করা, রোগীর সেবা শুশ্রূষা করা, এক নম্বর বিষয়। লা আদওয়া, ইসলামী শরীয়তে রোগ সংক্রমণের যে ধারণা এটা নাই। দ্বিতীয় নম্বর আজকের যে সাবজেক্ট, দ্বিতীয় নম্বর বিষয় রাসূল বলেছেন ওয়ালা তিয়ারাতা, পাখির মাধ্যমে ভাগ্য নির্মাণ, এর মাধ্যমে আপনার বালাই আসবে, এর মাধ্যমে বুড়া আসবে, এই ধরনের ধারণা করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যদি কেউ এই ধরনের ধারণা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এর একটি জ্বলন্ত প্রমাণ, জাহেলিয়াতের জামানায় মানুষ যখন কোনো নেক কাজ করত, কোনো ভালো কাজ করবে, মনে করেন মেয়েটাকে এমন জায়গায় বিবাহ শাদী দিবে অথবা ছেলেটাকে বিবাহ শাদী করাবে বা কোন একটা ব্যবসা বাণিজ্য করবে, তো তারা একটা পাখি ধরতো। পাখিটা ধরে মানুষের সম্মুখে পাখিটা ছেড়ে দিত। ওই পাখিটা যদি ডান দিক দিয়ে উড়ে যায় তাহলে ওই কাজটা তার জন্য মঙ্গলদায়ক, ভালো হবে বলে ওই কাজটা করত। আর যদি এটা বাম দিক দিয়ে উড়ে যায় তাহলে মনে করতো এটা তার জন্য অমঙ্গল, ভালো হবে না, এই কাজটা করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাখির কোনো ক্ষমতা নেই যে এই ব্যক্তির মঙ্গল, ভালো কি হবে না হবে এই সম্পর্কে পাখির কোনো ধারণা নেই। পাখি গায়েব জানে না। সুতরাং এই ধরনের ধারণা বিশ্বাস করা কুফরি, এই কাজ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আজকে আমাদের সমাজেও এমন কিছু কর্মকাণ্ড আমাদের দ্বারা হয়ে থাকে। আমরা দেখতে পাই রাস্তার পাশে লম্বা একটা খাঁচা, পাখির খাঁচা নিয়ে বসে থাকে, আর ওই পাখির এক পাশে কিছু খাম রাখে, চিঠি খাম। এই খাম রাখে একটু লম্বা, তো 2-3 হাত খাঁচাটা লম্বা। এটার ভিতরে একটা টিয়া পাখি রাখে, টিয়া পাখি। ওই টিয়া পাখিটা নির্দিষ্ট একটা ফি দিলে, আপনি যখন নির্দিষ্ট ফি দিবেন তখন আপনার ভাগ্য ওই টিয়া পাখি নির্ণয় করবে। কেমনে? আপনি যখন নির্দিষ্ট ফি দিবেন, ওই টিয়া পাখির মালিক ওই টিয়া পাখিটাকে ছেড়ে দিবে, টিয়া পাখিটাকে ছেড়ে দিবে। ছেড়ে দিলে ওই খাঁচার ভিতরে যে কয়েকটা খাম আছে, ওই খামের ভিতরে গদ বাঁধা কিছু কথা লেখা থাকে। ওই ঠোঁট দিয়া খামের উপর থেকে যে কোনো একটা খাম নিয়ে আসবে, ওইটাই আপনার ভাগ্য, এটা আপনি বিশ্বাস করবেন এবং এটাই আপনার ভাগ্য, এটা আপনার সফলতা। বলেন নাউজুবিল্লাহ। এই যে একটা খাম, এই খামের ভিতরে একটা মানুষের জীবনের সমস্ত ভাগ্য, ভালো মন্দ, এই সব কিছু গদবাঁধা কথার ভিতরে লেখা সম্ভব? কথা বলে না, লেখা সম্ভব? বোঝেন নাই মনে হয়, জন্য আওয়াজ করেন নাই। আমার জীবনে কি ঘটবে আজকে, আমি কতটা বার চোখের পুতলি এইভাবে নাড়া করব,
কথা শুনেন ভালো করে। আমি কতটা বার আমার এই চোখ দিয়ে থাকাচ্ছি, অটোমেটিক কতবার চোখটা আপ ডাউন করছে, একজনের দিকে আরেকজন থাকান, আমার দিকে থাকান। আপনার কাছে যে আমি কথা বলছি, আমার চোখ কি একভাবে থাকায় রয়েছে, না বারবার ডিপটিপ করতেছি, বারবার আপ ডাউন করতেছে কিনা? কতবার করা হচ্ছে। আজকের দিনের ভিতরে লেখলে কয়টা ফাইল ভরবে? কথা বলে না, কয়টা ফাইল ভরবে? আর যদি সারা জীবনের শুধু চোখের পতলি, এর উপরে পর্দাটা, এর উপরে চোখের যে ছাউনিটা আছে, এই উপরের অংশটা কতবার আপ ডাউন করবে সারা জিন্দেগি, আপনি কত সব ফাইল, কত কোটি ফাইল লিখবেন? আমার এখানে এই মসজিদে জায়গা হবে? কথা বলে না, জায়গা হবে? 60 থেকে 70 বছরের মুরব্বী এখানে আছে, এই মুরব্বীর জিন্দেগির কতবার শুধু চোখের পতলি আপ ডাউন করলো, উপরের অংশের পর্দাটা এখানে যদি লেখে, আপনি কি বলেন এই মসজিদের এরিয়া সম্ভব হবে? আচ্ছা, আপনি আপনি কতবার শ্বাস ফেলাবেন, কতবার ভিতরে ঢুকাবেন, এটা লেখা আজকের দিনের কথা, এটা কি লেখা সম্ভব হবে? আমি কতটি কথা বলছি এখানে বসার পর, এই প্রত্যেকটা কথা কান দিয়ে ঢুকছে কি ঢুকে নাই? কানের ভিতরে ঢুকছে কি ঢুকে নাই? এই কথাগুলো কান দিয়ে কতবার ঢুকবে আর বের হবে, এটা লেখা সম্ভব? কথা বলতে হবে জোরে, মুসলমান কথা বলতে হবে। আপনি কতবার মুখ দিয়ে জিহ্বা নাড়াবেন, এই জিহ্বাটা কতবার নড়বে, একটা ফাইলের ভিতরে লেখা সম্ভব? আপনি কতটি ভাত খাবেন, এক প্লেটে কতশো ভাত, একটা প্লেটে কতশো ভাত, ওই ভাতটা কোন জায়গায় হয়েছে, চালটা কোন জায়গায় হয়েছে, এই চাল যে ধানের ছড়াই হয়েছে, সেই ধানের ছড়াই কতটা ধান ছিল, সেই ছড়া সংশ্লিষ্ট গাছ ছিল, একটা ধান থেকে 7টা ছড়া হয়েছে, সেই ধানটা কে নিক্ষেপ করেছিল, কোথায় এটা নিক্ষিপ্ত হয়েছিল, সে ধানটা যে ব্যক্তি নিক্ষেপ করেছিল জমিনে ফেলে দিয়েছিল কাদার ভিতরে, মাটির ভিতরে, কাদার ভিতরে ধানের উপরের অংশ নিচে ঢুকে গেলে এই ধানটা মরে যাবে। আপনি তো শত শত ধান ছিটিয়ে ফেলে দিয়ে এসেছিলেন সেই জমিনের উপরে, আর এক একটা ধানের পিছনে এক একটা ফেরেশতা এসে শিকড়টাকে নিচে দিয়া উপরের মুখটাকে উপরে উঠাইয়া দিয়া চলে আসছে। কতজন ফেরেশতা সেখানে এসেছিল, এটা কি লেখা সম্ভব হবে? জোরে বলতে হবে, সম্ভব হবে? আপনি এখানে এসেছেন, কতটা কদম ফেলিয়েছেন, এটা কি লেখা সম্ভব হবে? আল্লাহু আকবার। আপনি এখানে আসার পথে একটা অটো ধাক্কা দিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট করাতে পারতো, আপনাকে করেন নাই, তো আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, এইটা কি লেখা সম্ভব হবে? আপনি যে বিল্ডিং এ থাকেন, এই বিল্ডিং এর ছাদটা ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, মাটি ছুটে বা উপর থেকে ফ্যানটা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ হেফাজত করেছেন কতজন ফেরেশতা দিয়া, এটা কি লেখা সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? কতগুলো একটা মানুষের জিন্দেগির কতগুলো বিবরণ এখানে পেশ করা থাকে। আল্লাহ তাআলা আসমান সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এতগুলো ফেরেশতা ফাইল নিয়ে বসে আছে, আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় মৃত্যু হবে, কোথায় জীবিত থাকবেন, কোথায় কদম ফেলাবেন, কতবার চোখের মাধ্যমে এই পতলি দিয়ে দেখবেন, উপরের পর্দা কতবার আপ ডাউন করবে, কতটা শ্বাস নিঃশ্বাস আপনি টেক করবেন, কতটা ভিতরে নেবেন, কান দিয়ে কতদিন শুনবেন, জবান দিয়ে কতদিন কথা বলতে পারবেন, আপনার মুখের ভিতরে কতদিন পর্যন্ত দাঁতগুলো শক্তিশালী হয়ে থাকবে, কতদিন পরে তা পড়ে যাবে, আপনার কচকচে কালো চুলগুলো কতদিন কালো থাকবে, তারপরে কতদিন পরে এটা আবার সাদা হয়ে যাবে, শরীরের পেশিতে কতদিন শক্তি থাকবে, এরপরে এই শক্তি কতদিন পরে তা নিঃশেষ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, পা কতদিন চলবে, এর কতদিন পরে পা গুলো অবশ হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা একটা মানুষের পুরা জিন্দেগীর সমস্ত বিবরণ আসমান থেকে জমিন সবকিছু সাজিয়েছেন। আল্লাহ তাআলা এটাকে তাকদীরে মুআল্লাক, যেটা আমরা বিশ্বাস করি ঈমান, এই সবগুলো বিবরণ এই টিয়া পাখির খামের ভিতরে কি আছে? জোরে বলেন, আছে? ঈমান রাখা, বিশ্বাস করা, টিয়া পাখির এই গদবাঁধা কথার উপর বিশ্বাস করলে ঈমান থাকবে। সুতরাং আমাদের ঈমানকে দুরস্ত করতে হবে, শুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল এই শিক্ষাটাই দিয়েছেন, তোমরা এই বিশ্বাস কখনো রাখিও না, পাখির দ্বারা ঈমান নির্ণয় করা কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। পাখি আপনার ভবিষ্যৎ জানে না, পাখি নিজেরই তো ভবিষ্যৎ জানে না। কারেন্টের তারের মধ্যে
পাখিটা বসছে, ওই কারেন্টের তারে বুকটা লেগে গেছে, বুকের মধ্যে রক্ত থাকে, বুকটা কোন রকম লেগে গেছে। আল্লাহ পাখির পায়ের মাঝে আল্লাহ এক ধরনের এমন এক কেমিক্যাল আল্লাহ ব্যবহার করে দিয়েছেন, আমরা ওই এত পাওয়ারফুল তা ৩২,০০০ ভোল্ট, এত মানে উচ্চাঙ্গের পাওয়ারফুল এক তারের মাঝে আমরা যাবো তো দূরের কথা, ৩ হাত দূর থেকে টান দিয়ে নিয়ে যায় কি নিয়ে যায়? অথচ পাখিটা এখানে বসতে পারছে। পাখির এই পায়ের মধ্যে আল্লাহ এমন ধরনের এক কেমিক্যাল আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এই পাখিটার বুকটা যদি ওই তারে লেগে যায়, পাখিটা জীবিত থাকবে না মারা যাবে? কেন মারা যায়? বুকের ভেতরে রক্ত আছে, রক্ত ওই পাখির ওই যে তার আছে, ওই বিদ্যুতে এটাকে সহ্য করতে পারে না, এটাকে চুষে পানি বানায় ফেলে। তো আল্লাহ তাআলা ওই কত পাখি নিজের চোখে আমি এখানে দেখেছি, কয়েকটা পাখি এখানে পড়ে রয়েছে, উপর দিকে ঠাস করে আওয়াজ হলো, পাখিটা মরে গেছে। তো এই পাখি কি জানে যে এখানে তার মৃত্যু হবে? যদি জানতো এখানে আসতো। তো এই ধরনের বিশ্বাস করলে ঈমান ঠিক থাকবে না ধ্বংস হবে? জোরে বলে, ঈমান থাকবে না ধ্বংস হবে? ঈমানকে ঠিক করতে হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ আপনাদের কাছে দেই। গ্রামে গঞ্জে অনেকেই কুটুম পাখি মানে সবুজ ধরনের একটা পাখি আছে, এটা বাড়ির উপর দিয়ে গেলে অনেকেই মনে করে যে আজকে মেহমান আসবে। এই কুটুম পাখি থেকে পুরাতন যারা ডাকাইয়া লোক, হ্যাঁ, আমরা কিন্তু ঢাকা, আমাদের বিভাগ কিন্তু ঢাকা, আমাদের গ্রামে এটাকে কুটুম পাখি ডাকে। এই কুটুম পাখির ডাকে ডাকে মেহমান হয়ে গেছে, অতিথি আসবে। যখন কুটুম পাখি বাড়ির উপর দিয়ে এই সবুজ পাখিটা, এই সবুজ না হলুদ পাখিটা যখন বাড়ির উপর দিয়ে উড়ে যায়, তখন মানুষ মনে করে এই আজকে কিন্তু অতিথি আসবে, নাম হয়ে গেছে অতিথি পাখি। যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস হেমায়েত উদ্দিন সাহেব তিনি বলে, আমি নিজের চোখে দেখেছি কতবার এই কুটুম পাখি আমার বাড়ির উপর দিয়ে গেল, একবার তো মেহমান আসলো না। এই ধরনের বিশ্বাস থাকলে ঈমান থাকবে? রাখা যাবে না। কুটুম পাখি জানে না যে আপনার বাড়িতে মেহমান আসবে, ওর মতো উড়ে চলে যাচ্ছে, এটা আপনি বিশ্বাস করবেন কেন? এই বিশ্বাস করলে ঈমান ধ্বংস হয়ে যাবে। অনেকের চোখ অনেক সময় উপরের যে চামড়াটা আছে লাফায়, হ্যাঁ, অনেক সময় চোখ লাফায়, দেখছেন অনেকের লাফায় না? অনেকের চোখ লাফায়। তো ডান চোখ যদি লাফায় তাহলে সামনে অনেক সুসংবাদ আছে, আর বাম চোখ যদি লাফায় তাহলে সামনে অনেক বিপদ আছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ডান চোখ লাফাইলে সামনে বিপদ, সুসংবাদ আছে। বাম চোখ লাফাইলে, বাম চোখের উপরে এই চামড়াটা যদি এইভাবে লাফায় তাহলে আপনার সামনে বিপদ আছে। এই বিশ্বাস রাখলে ঈমান থাকবে না ধ্বংস হবে? আর এটা তো লাফাইতেছে, আপনার পানি শূন্যতা, পেট ভরে আপনি একটু পানি খান, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে অনেক সময় পায়ের চামড়াগুলো, গোসাগুলো, হাতের এইসব চামড়াগুলো লাফায় কি লাফায় না? বোঝা গিয়েছে আপনার পানি শূন্যতা। একটু ভালো করে পানি খেয়ে ফেলেন, কিছুক্ষণ পর আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। আর যদি নাই বন্ধ হয়, 7 বার দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আপনার লাফানো বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই লাফানো যে লাফাচ্ছে, এই চামড়াটা কি বলতে পারে যে সামনে আপনার সুসংবাদ আছে? এই বাম চোখের চামড়াটা কি বলতে পারে সামনে আপনার বিপদ আছে? এই ক্ষমতাটাকে দিয়েছে? অসম্ভব। এই ক্ষমতাটাকে দেয় নাই। এই ঈমান বিশ্বাস রাখা যাবে না। অনেকে বাড়িতে হাত থেকে পড়ে যায়, পাতি, হ্যাঁ, বাড়িওয়ালা যখন কাজ করে হাত থেকে গ্লাসটা পুরো ভেঙে গেছে, আজকে মেহমান আসবে, আজকে কি আসবে? কথা বলেন না কেন? এই ধরনের বিশ্বাস রাখা কি ঠিক হবে? কতবার দেখছি হাত থেকে গ্লাস পুরো ভেঙে গেল, মেহমান তো আসবে না। মেহমান আসবে? মেহমান আসবে না। এটা জানে না এই গ্লাস যে ভেঙে যাবে, গ্লাস কি বলতে পারে যে আমি এখন ভেঙে যাবে এই কারণে মেহমান আসবে? গ্লাসের ক্ষমতা আছে, হ্যাঁ, হাড়ি পাতিলের ক্ষমতা আছে, হাড়ি পাতিল পরে গেলে কি মেহমান আসবে? হ্যাঁ, না, এই বিশ্বাস করা যাবে না। এই বিশ্বাস করা যাবে। ঘর থেকে বের হবে, প্রথমে বের হওয়ার সময় ঘরের চৌকাঠ, এখন তো সব বড় লোক মানুষ, মাশাআল্লাহ, ঢাকা শহরে বড় বড় বিল্ডিং, গ্রামে গঞ্জে এখনো যাদের বাড়ি আছে, হ্যাঁ, যাদের ঘরগুলো বিভিন্ন যে খাট দিয়ে করা, টিন দিয়ে করা, প্রথম যে ফটক দরজাটা থাকে ওটার মধ্যে চৌকাঠ থাকে, চৌকাঠ, হ্যাঁ,
চৌকাট, শক্ত একটা চৌকাট থাকে। বের হওয়ার সময় প্রথমে একটা উষ্ঠা খাইছে, গজব করলে আজকে যাওয়া যাবে না, শেষ, সামনে বিপদ আছে। বলেন এই খাট কি কোনোদিন বলতে পারবে যে সামনে বিপদ আছে? এই পায়ের আঙ্গুল উষ্ঠা খেয়েছে, আঙ্গুল কি কোনোদিন বলতে পারবে সামনে বিপদ আছে? কথা বলে না, সামনে কি বলতে পারবে? এর ক্ষমতা আছে? এত কখনো ক্ষমতা নেই। এই ধরনের বিশ্বাস অন্তর থেকে ফেলে দিতে হবে, তাহলে আপনার ঈমান দুরস্ত শুদ্ধ। গত 7টা দিন আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে আমল টামল করে এদিকে বের হয়ে যাচ্ছি, এমন সময় আমি যে বাসায় থাকি এই বাসার সামনে ওই মামুন ভাই বিল্ডিং এর সামনে দুইটা ভদ্রলোক ছেলে একটা হোন্ডা নিয়ে বসা আছে, একটু একটু বৃষ্টি, ঘুরি ঘুরি বৃষ্টি, আরেকজনের দাঁড়ানো। এমন সময় একটা কুকুর গেছে, কুকুর গিয়া হোন্ডারের সামনের চাকার মধ্যে গিয়ে প্রস্রাব করে দিছে, বুঝলেন? প্রস্রাব করে দিছে। তো কুকুরে তো অভ্যাস, যেখানে উষা পায় সেখানে প্রস্রাব করে। ওখানে প্রস্রাব করা মাত্রই যে ছেলেটা বসা ছিল একটা ইট নিয়ে ওরে ধাওয়া দিছে, ধাওয়া দিয়া পরে আয়সা আবার হুন্ডার মধ্যে বসছে। বসার পরে বলতেছে, সাত সকাল এই কুকুরটা আমার সামনের চাকাতে, গাড়ির সামনের চাকাতে প্রস্রাব করে দিল, না জানি কি হয়। সামনে তার এই প্রস্রাব করাটা, কুকুরের প্রস্রাব কি কোনোদিন বলতে পারবে তার সামনে কি আছে না আছে? কিরে বাবা, হ্যাঁ, কুকুর বসতে বলতে পারবে না, বলতে পারবেন। ঈমান দুরস্ত করতে হবে। ঈমানে এই ধরনের বিশ্বাস কখনো রাখা যাবে না। সচ্চা ঈমানওয়ালা হতে হবে। যদি কেউ সচ্চা ঈমানওয়ালা হয়, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, যেমন কর্ম তেমন ফল, যেমন বিশ্বাস রাখবেন আল্লাহর উপর, আল্লাহ তেমন ফয়সালা করে দিবেন, আল্লাহ তেমন ফয়সালা করে দিবেন। দ্বিতীয় নাম্বার বিষয়, গত জুমায় রোগ সংক্রমণের ধারণা রাখলে ঈমান ঠিক থাকবে না। আজকে দ্বিতীয় নাম্বার বিষয় হলো, গত জুমায় প্রথম নাম্বার বিষয় রোগ সংক্রমণের ধারণা রাখলে ঈমান ঠিক থাকবে না। দ্বিতীয় নাম্বার আজকের বিষয় হলো লা আদওয়া ওয়ালা জিয়ারাতা, পাখি আপনার ভবিষ্যৎ বলে দিতে পারবে না, পাখির দ্বারা ভাগ্য নির্ণয় করা যাবে না। এটা কে নিষেধ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে নিষেধ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি করছি নাকি? হ্যাঁ, আমাদের এই সমাজের সাথে হাদিসটাকে মিল করে দিলাম। আল্লাহ রাসূলকে এখন কবর থেকে উঠে এসে আপনাকে প্রত্যেকের জনে জনে দেখায়া আপনাকে আবার এসে বলবে, কথা বলেন, আবার এসে আপনাকে ডেকে ডেকে মসজিদে জমায় আল্লাহ রাসূল বলবে, তে রাসূলের দায়িত্ব কাকে দিছে? কথা বলতে হবে। আপনারা আমার প্রিয় মানুষ না, আমার কাছের, তো যদি কাছের হন কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন। আমি দূরের কেউ না, আপনাদের কাছেই থাকি, একদম প্রিয় মনে করবেন, তাইলে কথা আমারও বলতে সহজ হবে, আপনারাও কিছু শিখতে সহজ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জনে জনে এখন এসে আবার পুনরায় আপনাদেরকে দাওয়াত দিবে, এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত এসে আবার আপনাকে ঘরে ডেকে ডেকে এসে দাওয়াত দিয়েছেন, এমন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আতহারের মধ্যে জিন্দা নবী, আল্লাহ সেখানে তাকে ওইভাবে জিন্দা রেখেছেন। আর এখন এখন আপনার কাছে, আমার কাছে, সবার কাছে রাসূলের ওই দায়িত্বটা অর্পণ করেছেন কার কাছে? মাশাআল্লাহ, এই যে একজন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার পাশের ইমাম, আপনার পাশের একজন আপনার ভাই মাওলানা হয়েছেন, আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, ওই ব্যক্তিটার হাতে দায়িত্বটা দিয়েছেন। কোটি কোটি টাকার মালিকের কাছে দেন নাই, আর একজন ফকির মিসকিনের কাছেও দেন নাই। ফকিরা ধনী মান নির্ণয় করে নাই, আল্লাহ রাসূল মান নির্ণয় করেছেন একজন আলেমকে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে গেছেন ওই আলেমকে। সুতরাং সেই আলেম সমাজে যা করবে আল্লাহ রাসূলের হাদিস দিয়া আর কোরআন দিয়া তার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ঈমানকে দুরস্ত করতে হবে। ঈমানে কোনো ভেজাল থাকলে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং ঈমানকে দুরস্ত করতে হবে, পাখির কোনো ধারণা আমাদের মাঝে রাখা যাবে না। তৃতীয় নাম্বার, ওয়ালা হাম, এবং পেছা, এই পেছার প্রতি কোন রকম খারাপ ধারণা করা যাবে না। এটা কিভাবে? জাহিলিয়াতের জামানায় মানুষ ধারণা করত, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যাকৃত ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে,
ওই ব্যক্তির রূপটা পেশার রূপ ধারণ করে বাড়ির পাশে এসে ডাকে, আমাকে রক্ত দাও, আমাকে রক্ত দাও, মানে রক্তের প্রতিশোধ নাও। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পেঁচা রূপ ধারণ করে মৃত ব্যক্তির আত্মাটা বাড়ির সামনে চলে আসে, আঙ্গিনায় চলে এসে ডাকতে ডাকে পেঁচা। যখন এই বাড়ির সামনে পেঁচা আসে তখন ধারণা করে এই পেঁচাটা ওই ব্যক্তি রূপ ধারণ করে এখানে এসেছে, রক্ত দিতে হবে, মানে তার প্রতিশোধ নিতে হবে। পেঁচার কোনো ক্ষমতা নেই ওই ব্যক্তির রূপ ধারণ করে এখানে আসা। এটা একটা পাখি, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এইভাবে। তো এটার তো সামনে কি হবে পিছনে কি হবে কিছুই তো জানে না। আজকাল আমাদের সমাজেও দেখা যায় কিছু মানুষ বলে যে মারছে যাকে ওই ব্যক্তির রক্তের প্রতিশোধ নিতেই হবে, রক্তের প্রতিশোধ নিতেই হবে। তো কি হয়, একজনকে মারছে, ওই যাকে মারা হয়েছে ওই ব্যক্তির জনবল গোষ্ঠী রামদা কুশ বল্লম সব হাতে নিয়ে ওই গোষ্ঠীর উপরে হামলা কইরা একসাথে 10টাকে মেরে ফেলছে। মারছে আগে কয়জনকে? জোরে বলেন কয়জনকে? গ্রামে গঞ্জে এই পরিবেশটা এখনো আছে। এটাকে বলা হয় আসাবিয়াত। এটাকে কি বলা হয়? আসাবিয়াত, মানে বংশ পরম্পরতার মাঝে একে অপরের জিদ। তুই আমাকে মারছস, তোর খবর আছে। বাড়িতে যা বলছে, বের হয়ে গেছে 100 লাঠিওয়ালা, বের হইয়া একজনের প্রতিবর্তে 10 জনের জান নিয়ে গেছে। অথচ ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে একজনের পরিবর্তে 10 জনের জান নিবেন, মাল নিবেন, অর্থ সম্পত্তি, দোকান পাট লুটতরাজ মারামারি কাটাকাটি সব শুরু হয়ে গেছে। যদি শরীয়ত থাকতো কিসাস বলা হতো, তুমি যাকে হত্যা করছো, যে তাকে হত্যা করেছে ওই ব্যক্তি তার হত্যার বিনিময়ে তাকে তুমি কতল করো। আর যদি তার পরিবারের ফ্যামিলির সমস্ত সদস্য বৃন্দ তাকে ক্ষমাও করে দেয়, মাফ করে দেয়, তাহলে সেটা আরেক বিষয়। কিন্তু যে মারা গিয়েছে ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে, মাজলুম অবস্থায় মারা গিয়েছে, তো সুতরাং সে শহীদ হয়ে গেছে। এখন সে শহীদি মর্যাদা পাবে, তার মতন তোমার উপরে চলে গেছে। সে তো এসে বলে নাই যে পেশার মতো এমন রূপ ধারণ করে আমাকে প্রতিশোধ নাও। আবার গ্রামে অনেকেই ধারণা রাখে, শুনেন, গ্রামে অনেকেই ধারণা রাখে তাই পেশা যদি বাড়ির সামনে ডাকে তা আজকে অবস্থা খারাপ হবে, সামনে খারাপ লক্ষণ আছে। বলেন নাউজুবিল্লাহ। পেশার কি ক্ষমতা আছে? সুতরাং এই ধরনের ধারণা করলে ঈমান থাকবে? এই ধরনের ধারণা থেকে মুক্ত হব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আলোচনা চলবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।